আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই তখন নানা মানুষ নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। ইদানিং কিছু ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের জীবনে কিছু অত্যাচারী, নিপীড়নকারী, অত্যন্ত জটিল ও কঠিন শত্রুর ব্যাপারে সহিহ হাদিস অথবা কুরআনুল কারীম থেকে একখানা ভালো আমল চেয়েছেন। বন্ধুরা আমার, ওই সমস্ত ভাই ও বোনদেরকে অত্যন্ত অভিনন্দন যারা আসলে আমার কাছে সহিহ হাদিস এবং কোরআনের আমল শুনতে চান। আসলে আমরা এমন একটা যুগে বসবাস করি, ইউটিউব খুললেই নানা রকমের আমল আমরা পেয়ে যাই, কিন্তু এর মধ্যে কত পার্সেন্ট যে সহিহ এটা নিয়ে আসলে অনেক সন্দেহের অবকাশ রয়েছে। তো বন্ধুরা আমার, আজকে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরার আমল শেখাবো, যে আমলটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। আমি আবারও বলছি, যে আমলটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। আমি এই আমলটি যত মানুষকে দিয়েছি, যত ভাই বোনকে দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই বলেছেন যে স্যার, আপনার এই আমলের মাধ্যমে অত্যন্ত বড় মাপের শত্রুকেও ধ্বংস করতে সক্ষম হয়েছি। বহু শত্রুর হাত থেকে, নিপীড়নের হাত থেকে আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, একটা অনুরোধ করব, যারা এই আমলটি করতে চান তারা যেন কোনো নর্মাল শত্রুর জন্য আমলটি না করেন। আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যে আপনার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আপনার সন্তানাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আপনার ফ্যামিলি এখন অস্থির হয়ে গেছে, কোনোভাবেই ওই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া ছাড়া আপনার কোনো পথ নেই, তাহলেই কেবল এই আমলটি আপনারা যেন করেন। তার আগে যেন কেউ এই আমলটি না করেন। বন্ধুরা আমার, আমরা একটা ঘটনা সবাই জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো একটা সময় কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ হয়ে গিয়েছিল। ওই সময়টাতে আরবের মুশরিক, কাফির এবং মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানা রকমের অপবাদ দেওয়া শুরু করলো, মুসলিমদের উপরে নানা রকমের অপবাদ দেওয়া শুরু করলো। এমনকি তারা মুসলিমদের উপরে নিপীড়ন, অত্যাচারটাও বাড়িয়ে দিয়েছিল। তারা বলাবলি শুরু করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসলে আল্লাহর কোনো ওহী নাজিল হচ্ছিল না। এতদিন তোমরা যা দেখেছো সেটা হচ্ছে শয়তানের প্রভাব। একটা শয়তান মুহাম্মাদের উপরে ভর করেছিল। ওই শয়তান যখন যা শিখিয়ে দিত তাই মুহাম্মদ আমাদের মধ্যে বলে বেড়াতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বন্ধুরা আমার, এটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে প্রত্যেক যুগেই আল্লাহর নবীদের উপরে বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবথেকে কঠিন পরীক্ষা তিনি দিয়েছিলেন। তো যাই হোক, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুদ দুহা নাজিল হলো, তখন মূলত মুসলিম সমাজে একটা ঈদ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিন্তিত বদনখানি নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে প্রথম আয়াতের মধ্যেই ঘোষণা করলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধ্যদিনের শপথ করে বলছি যখন তা আলোকময় হয়ে যায়, এবং ওই রাতের শপথ করে বলছি যখন তা গভীর হয়ে যায়, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শপথ করে আল্লাহ রসুলের উপরে কোনো কথা বলার কোনো দরকারই পড়ে না। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছুদিনের জন্য একটু চিন্তিত হয়ে গিয়েছিলেন, তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই ঘটনা থেকেই কিন্তু সূরাতুদ দুহার একটা আলাদা মর্যাদা রয়েছে। বিশেষ করে মুসলিম সমাজে যারা অন্তত চিন্তিত হয়ে পড়েন, তারা যদি সূরাতুদ দুহার যে কোনো একটা আমল করেন, ইনশাআল্লাহ তাদের চিন্তা দূর হয়ে যায়। তো বন্ধুরা আমার, সূরাতুদ দুহা যেভাবে আরবের মুশরিক, কাফের, মুনাফিকদের মুখে চুনকালি মেখে দিয়েছিল, এই সূরাতুদ দুহার আমল
শত্রুর মুখেও সেভাবে চুনকালি মেখে দেয়, অর্থাৎ এটির মাধ্যমে শত্রু হালাক হয়, ধ্বংস হয়, শত্রুর অত্যাচার নিপীড়নের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো বন্ধুরা আমার, সূরাতুদ দুহার আমল বিভিন্ন কাজের জন্য করা হয়ে থাকে। আজকে আমি শুধু সূরাতুদ দুহা কিভাবে শত্রু দমনের জন্য, শত্রু হালাকের জন্য, শত্রুর নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য করবেন, আমি সেই পদ্ধতিটা শুধুমাত্র শিখিয়ে দেব। বন্ধুরা আমার, এই অংশটুকু খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। যদি আপনি মনোযোগের সাথে না শোনেন তাহলে আপনার আমলে হয়তো ভুল হয়ে যাবে, আর যখন ভুল হবে তখন হয়তো আপনি আমলের দ্বারা সঠিক ফলটা পাবেন না। আরও একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো একটা সূরার আমল যখন আপনি করবেন, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, আপনি অবশ্যই আপনার দেহ, মন, মুখ সবকিছু পবিত্র রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, রোজা রাখার চেষ্টা করবেন, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই শত্রু দমনের এই সূরাতুদ দুহার আমলটিও যারা করতে চান, তারা অন্তত তাহাজ্জুদ গুজার যেন হন, 5 ওয়াক্ত নামাজি যেন হন, মাঝে মধ্যে নফল রোজা রাখার অভ্যাসটা যেন করেন। কেননা আপনি একটা মহা মুসিবত থেকে আশ্রয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সূরা পাঠ করতেছেন, একটা সূরার আমল করতেছেন। আপনি যদি বেনামাজি, বেরোজদার অবস্থায়, নেশাখোর অবস্থায়, অপবিত্র দিলে, অপবিত্র মুখে এই আমল করেন, তাহলে এর দ্বারা আপনি কোনো ফায়দা তো পাবেনই না, উল্টো আপনার উপরে আল্লাহর লানত আসার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আমার, কথা না বাড়িয়ে আমি আমলটার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। মঙ্গলবার দিনগত রাতে এই আমলটি শুরু করবেন, এরপর থেকে 7 দিন, অর্থাৎ মঙ্গলবার দিনগত রাত, এভাবে আমরা বলতে পারি। মঙ্গলবার ভোর রাত্রে জাগবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দোয়া মোনাজাত শেষে সূরাতুদ দুহা 100 বার পাঠ করবেন। কোন কোন কিতাবের মধ্যে এভাবে বলা হয়েছে, ফজরের নামাজের আজান হয়ে গেলে সাথে সাথে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন, জায়নামাজে বসে তখনই সূরাতুদ দুহা 100 বার শুদ্ধরূপে পাঠ করবেন, এরপরে ফরজ সালাত আদায় করবেন। বন্ধুরা আমার, আবার কিছু কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে, ফজরের সালাত আদায়ের পরে, সালাম ফিরানোর পরে কারোর সাথে কথাবার্তা না বলে ইশরাকের নামাজের পূর্ব পর্যন্ত এই সূরাতুদ দুহা পাঠ করবেন, অর্থাৎ কমপক্ষে 100 বার সূরাতুদ দুহা ফজরের নামাজের সালাত আদায়ের পরে আপনি পড়ে নেবেন, ইশরাকের নামাজের পূর্বে। তো বন্ধুরা আমার, এই যে 3টা পদ্ধতির কথা আমি এখানে বর্ণনা করলাম, তাহাজ্জুদ নামাজের পরে 100 বার, অথবা আজান হওয়ার সাথে সাথে ফজরের সুন্নাত নামাজ পড়ে ফজরের ফরজ নামাজের আগে 100 বার, অথবা ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে ইশরাক নামাজের পূর্বেই 100 বার। এই 3টা পদ্ধতির যে পদ্ধতিই আপনি অবলম্বন করেন না কেন, আপনি অত্যন্ত মনোযোগের সাথে যদি 100 বার সূরাতুদ দুহা এভাবে পাঠ করতে থাকেন, এবং এই আমলটি যদি আপনি কমপক্ষে 7 দিন, অথবা কোনো কোনো কিতাবে এসেছে 21 দিন, কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে শত্রু যদি অত্যন্ত বেশি পরাক্রমশালী হয় তাহলে কমপক্ষে 41 দিন পর্যন্ত এই আমলটি আপনি করতে থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীদের শত্রুরা যেভাবে হালাক হয়ে গেছে, কাফের মুশরিকরা যেভাবে হালাক হয়ে গেছে, ওই একই পদ্ধতিতে আপনার শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামে পাকের বরকতে হালাক করে দেবেন, ধ্বংস করে দেবেন, তাদের অত্যাচার নিপীড়নের হাত থেকে আপনাকে, আপনার ফ্যামিলিকে বাঁচাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি সূরাতুদ দুহার মাধ্যমে শত্রু হালাকের বা শত্রুর হাত থেকে বাঁচার আরও একটা পদ্ধতি আপনাদের বলে দেই। আমি কিছু কিতাবের মধ্যে সূরাতুদ দুহা মিশক জাফরানের কালি দ্বারা লিখে সাথে যদি কেউ রাখে, নারী বা পুরুষ, ডান হাতে বাম হাতে, কোমরে বা গলায়, যে কোনো জায়গায় যদি এটা রাখে, কিতাবের মধ্যে বলা হয়েছে পরীক্ষিতভাবে দেখা গেছে যে শত্রুর আক্রমণের হাত থেকে, শত্রুর নিপীড়ন অত্যাচারের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পাকের বরকতে রক্ষা করেন। তো বন্ধুরা আমার, আপনি আমলটা করবেন নাকি নকশা লিখে সাথে রাখবেন, সেই বিষয়টি একান্তই আপনার বিষয়। তবে আবারও আমি সতর্ক করে দিচ্ছি, যাদের শত্রু নরমাল তাদের জন্য এই আমলগুলো নয়, শুধুমাত্র তাদের জন্য আমলগুলো যারা শত্রুর হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারতেছেন না, কোনোভাবেই শত্রুর অত্যাচার নিপীড়নের হাত থেকে রক্ষা পাচ্ছেন না, তারাই যেন এই আমলটা করেন। তো বন্ধুরা আমার, এই যে আমলটা আমি শেখালাম সূরাতুদ দুহা, এই আমলটি যখন আপনি করবেন অবশ্যই যেন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করেন। আমাদের মধ্যে অনেকেই বাংলা উচ্চারণ দেখে দেখে তারপর তেলাওয়াত করতে চান। আসলে পবিত্র কুরআনুল কারীমের আরবি উচ্চারণ বাংলায় সঠিকভাবে হয় না। আপনি আমার সাথে তেলাওয়াতটা এখনই শিখে নেন, আমি কয়েকবার তেলাওয়াত করার চেষ্টা করব। এই তেলাওয়াতটুকু শুনে শুনে শুদ্ধভাবে
একেবারে কায় মনোবাক্যে আপনি এই আমলটি করবেন। আপনি এভাবে কল্পনা করবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে আপনার সকল শত্রুকে হালাক করার জন্য, ধ্বংস করার জন্য, শত্রুর নিপীড়ন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছেন, আপনি তার কাছে নালিশ করতেছেন। এরকম একটা হৃদয় নিয়ে পবিত্র মুখে যেন সূরাটি এভাবে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তো বন্ধুরা আমার, এখানে বাংলা অর্থ সহ আমি উচ্চারণটাও দিয়ে দিব, যাতে করে আপনারা অত্যন্ত মনোযোগের সাথে এই তেলাওয়াতটুকু শুনে শুনে তারপরে আমলটা করতে পারেন। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ওই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যারা শত্রুর হাতে লাঞ্ছিত হতে হতে জীবনটা শেষ পর্যায়ে চলে এসেছে, কোনোভাবেই শত্রুর হাত থেকে রক্ষা পায় না, তাদের মধ্যে এটি ছড়িয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।